নিচে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে। ইতিমধ্যে যে আবহাওয়ার পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু আগামী কয়েকদিন কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু জায়গায়। যদি আমরা গত কয়েকদিন ধরে দেখেছি একটানা বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে, তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে। তো আমরা দেখবো এবং জানবো যে কোন কোন দিনে আবহাওয়া পরিস্থিতি কীরকম থাকবে। যদিও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কিন্তু লাগাতার চলছে, যদিও এছাড়া কিন্তু তিনটি সিস্টেম রয়েছে। এই তিনটি সিস্টেমের কারণে কিন্তু আগামী কয়েকদিন আবারও বেশি থাকছে। যদি আমরা দেখি এদিকে দেখতে পাচ্ছি যে একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যেটি মূলত বলতে গেলে উত্তর পূর্ব আরব সাগরের দিকে রয়েছে এবং এটি মূলত আরব সাগর দিকে যে আমরা রাশি দেখতে পাবো যে আরব সাগরের মধ্যে রয়েছে এবং এটা গুজরাট হয়ে এই দিকে হয়ে মধ্যপ্রদেশ হয়ে এটি মূলত ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় হয়ে এটি মূলত এই পশ্চিমবঙ্গের উপর দিয়ে এটি দক্ষিণ আরব বাংলাদেশের পর্যন্ত বিস্তৃত রয়েছে। যে কারণে বলতে গেলে এই যে এইভাবে একটি রেখা গিয়েছে তোমার হচ্ছে নিম্নচাপের রেখা, এছাড়াও একটি শক্তিশালী মৌসুমি রেখা রয়েছে, যেটা আমরা বিগত কয়েকদিন ধরে আপনাদের দেখিয়ে আসছি। আজকে কারণবশত দেখাতে পারছি না। তো ওই শক্তিশালী নিম্নচাপের কারণে কিন্তু বৃষ্টি লাগাতার চলছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমী জেলাগুলি। এইদিকে আমি দেখি ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলো বৃষ্টির পরিমাণটা সবথেকে বেশি থাকছে। এছাড়াও একটি যদি আমরা দেখি এদিকে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কিন্তু একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। যদি আমরা দেখি নিম্নচাপ তো না, ঘূর্ণাবর্ত রয়েছে। যদি আমরা আপনাদেরকে দেখাই তাহলে হয়তো লক্ষ্য করতে পারবেন এই জায়গায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিমবঙ্গের দিকে। যে কারণে এই ঘূর্ণাবর্তের ফলে কিন্তু বৃষ্টি থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী। এক কথা বলতে গেলে এই যে তিনটি সিস্টেম রয়েছে, এই তিনটি সিস্টেমের কারণে কিন্তু মানে ভারী বৃষ্টি এবং বেশ কিছু হালকা মাঝারি বৃষ্টি থাকছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার এই সমস্ত জায়গাতে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। যদি আমরা দেখি আজকের দিকে, আজকে তো নয়, আগামীকাল হচ্ছে কী বার? আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার দিকে দেখতে পাচ্ছি আমরা উপকূল জেলাগুলি এই সাইডে যদি আমরা দেখি দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, এদিকে পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলি দিকে, উপকূল জেলাগুলি দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশ কিছু জায়গায় এবং বেশ কিছু হালকা থেকে মাঝারি এবং লাগাতার হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি থাকছে। তাছাড়া হুগলি এই সাইডে দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টি তাদের সম্ভাবনা দেখতে পাচ্ছি 7.6 মিলিমিটার, অর্থাৎ এই জায়গায় হুগলির দিকেও ভারী বৃষ্টি রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এদিকে পশ্চিমী জেলাগুলি পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলি দিকেও বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকছে। দুর্গাপুর এই সময় জায়গায় কবে এটা বৃহস্পতিবারের দিকে সকালের দিকে। এছাড়া বাংলাদেশের প্রায় বেশ কিছু জায়গায় এবং ত্রিপুরাতে বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টির সময় থাকছে আগামীকাল সকালের দিকে। উত্তরবঙ্গের দিকে সকাল দিকে সেরকমভাবে বৃষ্টি নেই, মূলত পর্বত অঞ্চলগুলির দিকে দুই এক জায়গায় বৃষ্টির লক্ষ্য রয়েছে। এছাড়া যদি আমরা এদিকে একটু সকাল থেকে মানে ভোর থেকে যদি সকাল থেকে আমরা এগিয়ে আসি, যদি আমরা দেখি দুপুর টাইমে, তাহলে দেখতে পাচ্ছি আমরা যে দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে এবং উত্তরবঙ্গের জেলাগুলি দিকে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলি দেখা যাচ্ছে আগামীকালও কিন্তু বৃষ্টি থাকছে। বিশেষ করে এই দিকে পূর্ব দিকের জেলাগুলি দিকে, দক্ষিণবঙ্গের পূর্ব দিকের যদি এই সাইডে আমরা দেখি দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, এদিকে নদীয়ার কিছু জায়গায়, এছাড়াও হুগলি, চন্দননগর, হাওড়া, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে কিন্তু বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বেশ কিছু জায়গায়। এছাড়াও বৃষ্টি রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া এইসব জায়গায় কিন্তু বৃষ্টি থাকছে, তবে ভারী বৃষ্টি নেই, হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে। তবে ছিটে পড়া বৃষ্টি থাকছে কিছু জায়গায় এবং কিছু জায়গায় মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে দুপুর টাইমে। উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুর দিকে বৃষ্টির সম্ভব রয়েছে হালকা মাঝারি এবং পর্বত অঞ্চল গ্যাংটক, সিকিমের দিকে বৃষ্টির সম্ভব থাকছে। এদিকে যদি আমরা দেখি ময়মনসিংহ বিভাগ, এক কথায় বাংলাদেশের সমস্ত জায়গাতেই দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভব রয়েছে এবং ত্রিপুরাতে প্রায় সমস্ত জায়গাতে আগামীকাল বৃষ্টির সম্ভব রয়েছে। এদিকে যেমন দেখি বাংলাদেশের দিকে ভারী বৃষ্টি রয়েছে খুলনা, বরিশাল, মতিরহাট, এদিকে ফিজারগঞ্জ, ঢাকা এই জেলাগুলিতে ভারী বৃষ্টি রয়েছে এবং কুমিল্লার দিকেও বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি রয়েছে। তাছাড়া বাংলাদেশের ত্রিপুরার দিকে দেখি আমরা ত্রিপুরার দিকে মূলত হালকা মাঝারি এবং বলতে গেলে ঝিরিঝিরি বৃষ্টি থাকছে লাগাতারভাবে। এবং আমি চলে আসি আর একটু বিকেল দিকে, কারণ বিকেল দিকে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি আমরা লক্ষ্য করতে পারি। তো বিকেল দিকে যে আমরা আসি দেখা যাচ্ছে যে বিকেল দিকে কিন্তু বৃষ্টির সম্ভব থাকছে। কোথায় দেখতে পাচ্ছি আমরা পশ্চিমী জেলাগুলি, বিশেষ করে বিকেল দিকে পশ্চিম জেলাগুলি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পুরুলিয়ার দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু জায়গায়। দুর্গাপুর, এদিকে পশ্চিম বর্ধমান, এদিকে পূর্ব বর্ধমান দিকে হালকা মাঝারি বৃষ্টি থাকছে। তবে পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বেশ কিছু জায়গায় রয়েছে এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টিও থাকছে। তাছাড়া যদি আমরা দেখি এদিকে নদিয়া, মুর্শিদাবাদ এই সাইডে বীরভূম এই জেলাগুলি থেকে হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু জায়গায় কিন্তু মূলত
হালকা থেকে মাঝারির সাথে দু এক জায়গায় ভারী বৃষ্টি থাকছে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু আগামীকাল হচ্ছে বৃহস্পতিবারের পর থেকে ধীরে ধীরে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। যেটা আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের জেলাগুলি থেকে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর দিকে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি থাকছে আগামীকালও। এবং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, গ্যাংটক এই সমস্ত জায়গায় থাকছে। বাংলাদেশ, ত্রিপুরার দিকেও বৃষ্টি থাকছে আগামীকাল। তো আমরা যদি দেখি একটু আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা কী বলছে, কী আবহাওয়া সতর্ক থাকছে। আবহাওয়া দপ্তর স্পেশাল বুলেটিন অর্থাৎ গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর তারা জানিয়েছে আজ 30 তারিখ। নিচের দিকে যে আমরা দেখতে পাবো এখানে যেটা বলা হয়েছে যে আজ দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত এখানে বলা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলির দিকে কিছু জায়গায়। তাছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা, এদিকে পূর্ব বর্ধমান এই জেলাগুলির দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাথে বজ্রপাতের সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলির দিকে। বাদবাকি জেলাগুলিতে বলতে ভুল, মানে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিছু কিছু জায়গায় এই ধরনের আবহাওয়া থাকতে পারে। 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হওয়ার সাথে বজ্রপাতের সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকে। আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার 31 তারিখ, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিছু কিছু জায়গায়। সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বৃহস্পতিবার দিকে বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব পশ্চিম বর্ধমান এই জেলাগুলির দিকে। এছাড়া কিন্তু বজ্রপাতের সাথে হালকা থেকে মাঝারি এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায়, মানে সমস্ত জেলাতে কিছু কিছু জায়গায়। এবং যেটা হয় শুক্রবারের দিকে বৃষ্টির পরিমাণটা কিন্তু কমতে শুরু করবে, যেটা দেখা যাচ্ছে এখানে যে বৃহস্পতির পর শুক্রবার দিকে কিন্তু ধীরে ধীরে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। 1 তারিখ শুক্রবার বলা হয়েছে যে বজ্রপাতের সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিকে। সাথে যেটা বলা হচ্ছে যে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে বা মানে সমস্ত জেলাতে কিছু কিছু জায়গায়। এছাড়া 2 তারিখ থেকে 5 তারিখ অবধি কিন্তু বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে নেই। অর্থাৎ বলতে গেলে যে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণটা অনেকটা কম থাকার সম্ভাবনা রয়েছে। এক কথা বলতে গেলে যে মানে আবহাওয়ার পরিস্থিতি ভালো হওয়ার সম্ভব থাকছে। তবে আমরা অনলাইন সিস্টেমে দেখবো অবশ্যই যে এই সিস্টেমটা মানে আবহাওয়া পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না। তো অবশ্যই অনলাইন সিস্টেম আমরা দেখবো এবং কিছুটা দেখলাম যেটা। এবং দক্ষিণবঙ্গের দিকে যেটা আসি, দক্ষিণবঙ্গের দিকে আজকে যেটা বলা হয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং এদিকে এই জেলাগুলোর দিকে। এছাড়া বজ্রপাতের সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং এই জেলাগুলোতে কিছু কিছু জায়গায় বজ্রপাতের সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকছে আজকে। আগামীকাল 31 তারিখ বৃহস্পতিবার দেখতে পাচ্ছি যে মানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা, উত্তর দিনাজপুর, দার্জিলিং এই জেলাগুলোর দিকে। সাথে বজ্রপাতের সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং মানে ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। আর মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি এই জেলাগুলো দিকে বৃষ্টি থাকছে হালকা থেকে মাঝারি। সাথে কিন্তু এই জেলাগুলো দিকে মানে বজ্রপাতের সাথে ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। 1 তারিখের দিকে দেখি শুক্রবারের দিকে যেটা বলা হয়েছে যে দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো দিয়ে কিন্তু আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে সমস্ত জায়গাতে কিছু কিছু জায়গায়। তবে যেটা বলা হয় যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এই জেলাগুলোর দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর কবে দেখতে পাচ্ছি আমরা শুক্রবার দিকে শনিবার দিকে যেটা বলা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত কোচবিহার জেলায় কিছু কিছু জায়গায়। এছাড়া বাদবাকি জেলাগুলো হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশ কিছু জায়গায়। এদিকে রবিবার দিকে দেখতে পাচ্ছি রবিবার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির দিকে। এছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুরের বেশ কিছু জায়গায়। 4 তারিখ সোমবার দিকে দেখতে পাচ্ছি আমরা যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়। দেখা যাচ্ছে এখানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও যেটা বলা হয়েছে মঙ্গলবার দিকে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে বেশ কিছু জায়গায়। সাথে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলির দিকে। এদিকে লাইভ সিস্টেমে যেটা আমরা দেখতে পাচ্ছি শুক্রবার দিকে 1 তারিখ শুক্রবার দিকে দেখতে পাচ্ছি আমরা যেখানে একটা ঘূর্ণবর্ত রয়েছে দেখতে পাচ্ছি আমরা যেখানে একটি ঘূর্ণবর্ত রয়েছে, যে কারণে বলতে গেলে এই ঘূর্ণবর্ত ধীরে কিন্তু এদিকে উত্তরবঙ্গের দিকে এগিয়ে যাবে, যে কারণে বলতে গেলে উত্তরবঙ্গের জেলাগুলি দিকে বৃষ্টি কিন্তু শুক্রবার থেকে ধীরে ধীরে বাড়বে। তো দক্ষিণবঙ্গের জেলাগুলি দেখতে পাচ্ছি আমরা সমস্ত জায়গাতেই হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে এই দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা দিকে এবং উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলি দিকে। তাছাড়া বাংলাদেশের খুলনা, বরিশাল, এদিকে সাতক্ষীরা এইসব জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বেশ কিছু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে। ত্রিপুরা দিকে বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে শুক্রবার মানে ভোরের দিকে নেই। আমরা চলে আসি ভোর থেকে একটু সকালের দিকে।
ভোর থেকে সকাল দিকে যখন আমরা আসছি দেখতে পাচ্ছি যে এখানে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। দেখতে পাচ্ছি যে এটি যদি আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন দেখতে পাবেন এখানে যে গোলভাবে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে এবং ধীরে ধীরে দেখতে পাচ্ছি মালদার মধ্যে রয়েছে ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে। এবং শুধু মালদার মধ্যে নয়, এছাড়া যদি আমরা দেখি ভালো করে একটু, তাহলে দেখতে পাচ্ছি আমরা যে দেখতে পাচ্ছি এই জায়গায় যে যদি আমরা দেখি এখানে বলা হয়েছে যে বাংলাদেশের মধ্যে কিন্তু এই ঘূর্ণাবর্তটা কাজ করছে। দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশ, এদিকে ঝাড়খণ্ড, এদিকে বর্ধমান তো নয়, বিহার, এই সমস্ত জায়গায় কিন্তু এর প্রভাব কিন্তু থাকছে। এইভাবে গোল দেখতে পাচ্ছি আমরা এইভাবে মানে মানে ঘূর্ণাবর্ত কাজ করছে, যে কারণে বলতে গেলে যে শুক্রবার থেকে ধীরে ধীরে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলোয়। তো দক্ষিণবঙ্গের জেলাগুলি কী রয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলি কিন্তু মানে বৃষ্টি কমার সম্ভাবনা সেরকমভাবে লক্ষ্য হয়ে উঠতে যাচ্ছে না। যদিও আবহাওয়ার তরফ থেকে জানানো হয়েছে শুক্রবার থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে, তবে শুক্রবারও দেখতে পাচ্ছি আমরা যে বৃষ্টির পরিমাণ কিন্তু খুব একটা কমছে না, বরং দেখতে পাচ্ছি বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, এই সমস্ত জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো আমরা এখান থেকে আবহাওয়া খবর রাখলাম, পরবর্তী আবহাওয়া খবর আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।